ফাইনালি আমরা সবাই মিলে উদয়পুর ব্রিজ থেকে দুপুরে আসার পরে দেন খাওয়া দাওয়া করে দুপুরে লাঞ্চ করার পরে অনেকটা শরীরটা খারাপ লাগছিল, সেই জন্যে শুয়ে পড়েছিলাম। আমি শুয়ে পড়েছিলাম, ভাল লাগছিল না, এত কষ্ট ছিল আর এতটাই গরম না, কিছুই ভালো লাগছে না। দেন তারপরে এই একটু আগে, এখন তো পাক্কা 7টা বাজে, এই একটু আগে হোটেল থেকে রেডি হয়ে এসেছি আমাদের দীঘাতে। কিছুদিন আগে উদ্বোধন হওয়া, দেখো দীঘার জগন্নাথ ধামে এসেছি। দেন এতটাই গরম কি বলবো, সত্যি এতটাই অবস্থা খারাপ লাগছে না। আর বাবার এতই খিটিরমিটির করছে, কোল থেকে নামতেই চাইছে না। তো চলো, মমতা ব্যানার্জিকে স্যালুট যে সত্যি এত সুন্দর একটা জিনিস করার জন্য দীঘাতে। বলো জয় জগন্নাথ। তো চলো, কালকে তো এখান থেকে বেরিয়ে যাব, দীঘা থেকে বেরিয়ে যাব, তোমাদেরকে দেখাচ্ছি। আর কোনটা দিয়ে এসেছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেন এত পুলিশ, এতটাই সিকিউরিটির মধ্যে মন্দিরটাকে রেখেছে না, সত্যি খুব ভালো লাগছে। সত্যি গর্বে বুক ফুলে যাচ্ছে। হ্যাটস অফ মমতা দিদি, হ্যাটস অফ। তো চলো ভিতরে যাই। আর হয়তো কিছুদিন 1 ইয়ার্স কি 2 ইয়ার্স ফোন অ্যালাউ করবে, দেন পরে আর করবে বলে মনে হচ্ছে না, কারণ প্রচুর ভিড়। ফাইনালি গাইস, এটা হচ্ছে মেন গেট। এখান থেকে ঢুকেছি, ঢোকার পরে দেন দেখো সত্যি পরিবেশটা এতটাই সুন্দর না, খুব সুন্দর লাগছে। চলো, পরিবেশটা দেখো এতটা সুন্দর করে রেখেছে না ভাই, সত্যি দিল খুশ হয়ে যাবে। দীঘাতেই জগন্নাথ ধাম। আমার বউ তো দেখো রেডি হয়ে, ছবি তুলে দিতে হবে। আমার ছেলে আমাকে যা খিটিরমিটির করছে, চলো আগে চলো দেখি। দেখো খুব সুন্দর লাগছে সত্যি। 10 বছর পরে এখানের যে পরিবেশটা কি হবে সত্যি জানি না, সত্যি খুব সুন্দর লাগছে। আর ভিড় দেখো, কতক্ষণ লাইন দেওয়ার পরে তারপরে এসেছি। অ্যান্ড ওইখানটাতে সামনেই আছে দীঘা রেল স্টেশন, আর পুরো প্রপার দীঘাতেই তোমার এই দীঘার জগন্নাথ মন্দির। সত্যি খুব সুন্দর করেছে, এত সুন্দর করেছে না। তো চলো ভিতরে যাই। আর পরিবেশটা সত্যি আমার খুব ভালো লেগেছে। তো তোমাদের সবাইকে আমি একবার করে বলবো যে কেউ যদি দীঘায় এসে থাকো বা আসছো, জগন্নাথ মন্দির দর্শন করবে। খুব সুন্দর ভাই, খুব এত সুন্দর জিনিস না। চলো ভিতরে যাওয়া যাক। আমার গিন্নি তো, এটা হচ্ছে মেন গেট, এখান দিয়ে ঢুকতে হবে। প্রথমে একটা গেট ছিল, আমার গিন্নি হয়ে যাচ্ছে, সেখান থেকে এসেছি। আর ভাই প্রচুর সিকিউরিটি গার্ড। চলো চলো চলো, জয় জগন্নাথ। সত্যি ভিতর পরিবেশটা এতটা সুন্দর করেছে না, সত্যি প্রজেক্ট ভাই। বলতে পারছি না যে কতদিন এই। চলো 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 আগে চলো, শোন কিছু বলো। অনেক টাকার প্রজেক্ট, চলো। একটা গেট দিয়ে ঢুকলাম ভিতরে, প্রচুর লোক, প্রচুর। কতদিন যে এই তোমার ক্যামেরা ভিতরে অ্যালাউ করে রাখবে। দেখো এখানে একটা ছোট্ট পুকুর রয়েছে, এতে মনে হচ্ছে অনেক মাছও আছে। নাও জলে হাত দাও, যাও, সবাই দিচ্ছে হাত। তুমি কি জল নিয়ে পালিয়ে আসবে নাকি খ্যাপা? জলে হাত দাও, চলে আসো চলে আসো চলে আসো। এরপরে যেতে হবে এই গেট দিয়ে। প্রচুর ভিড়, প্রচুর প্রচুর। আজকে শনিবার, কালকে রবিবার। সত্যি মমতা ব্যানার্জি এত সুন্দর জিনিস করেছে না, খুব সুন্দর জিনিস করেছে এটা। প্রচুর সিকিউরিটি। কতদিন ফোন অ্যালাউ রাখবে জানি না। তো এখন তো জুতো ব্যাগ অ্যালাউ তো নেই, পরে কী হবে সেটাও জানি না, বলতে পারবো না। না ব্যাগ মানে তোমার এটা বাইরেই লেখা আছে।
প্রচুর ভিড়, প্রচুর, লিটারেলি আমি তো ঘেমে স্নান করে গেছি। আর বাবান তো কোল থেকে নামছেই না, আরও কাছে যাচ্ছেও না, আর কোল থেকে নামছেও না। কালকে মর্নিংয়েতেই দীঘা থেকে আমাদের ট্রেন আছে, তো 5টার সময় ট্রেন আছে। প্রচুর প্রচুর ভিড়। মেন মন্দিরে পৌঁছাতে পৌঁছাতে অনেকক্ষণ টাইম লেগে যাবে। নারায়ণ শুয়ে আছি, ভয়ঙ্কর করেছে গাইস, সত্যি বলছি, এত সুন্দর করেছে না। তুমি দাঁড়াও, 3 শট মেরে নেবো। চলো চলো আগের দিকে এগোতে থাকি। এবারে বাঁ দিকে যেতে হবে। না, আমার প্যান্ট ঠিক আছে। এটাই হচ্ছে জগন্নাথ দেবের মেন মন্দির। তো চলো, আমার বউ আর ছেলে তো ওখানে দাঁড়িয়ে আছে, ভিতরে ঢোকা যাক। দেখো প্রচুর ভিড়, লিটারেলি এতটাই ভিড় না। আর সবথেকে বড় কথা, এখানে এই মন্দিরেতে আসার জন্য মর্নিংয়েতে আসাটা খুবই দরকারি, কারণ মর্নিংয়েতে সবাই বিচে যায় চান করার জন্য, মর্নিংয়েতে অতটা ভিড় থাকে না। এখন প্রচুর ভিড়, কারণ এখন 7:30 বাজে। কতদিন ফোন অ্যালাউ করবে সেটা তো বলতে পারছি না। আর আজকে উদয়পুর বিচে যেহেতু গিয়েছিলাম না, আমার গলার আওয়াজ, আমার ভয়েস অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ভিড় দেখো শুধু এখন। চলো চলো চলো, পরে আমার ছেলে তো আমার হাত ছেড়েছে, হাত ছেড়ে মায়ের হাত ধরেছে। হ্যাঁ, সব সাবধানে আছে। আর ফোন, ওয়ালেট অনেকটা সাবধানে রাখবে। প্রচুর ভিড়, ঢুকতে হবে। চলো ভিতরে ঢুকি আগে। প্রেম মন্দিরে যে যেমন অবস্থা, এখানেও সেই একই অবস্থা। চলো 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 চলো, সরি চলো, হ্যাঁ সরি সরি সরি, চলো 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 চলো। আর ভিতরটা দেখো কত সুন্দর। চলো 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 চলো, আমি হাত ধরেছি, চলো। হ্যাঁ, ধরে রেখেছি ধরে রেখেছি। চলো 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 বাবা, চলো বাবা, চলো বাবা, চলো। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। মন্দিরের ভিতরে কারুকার্য। চলো 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 চলো, প্রচুর সিকিউরিটি আছে ভাই। চলো চলো চলো, হ্যাঁ চলো চলো। সবার হাতে দেখো ফোন, দেখো কত ফোন। কারুকার্য সত্যি ভাই, প্রচুর কোটি কোটি টাকা খরচা করে। জয় জগন্নাথ। চলো চলো। ফাইনালি মন্দিরের ভেতর থেকে এই বেরোলাম। বেরোনোর পরে বাইরেই রয়েছে বজরংবলীর মন্দির। এই দেখো, আর এখানে রয়েছে মা লক্ষ্মীর মন্দির। পুরো জগন্নাথ ধামে যেমন সিস্টেম, এখানে সে একই সিস্টেম করে রেখেছে। চলো, আর আমাদের কি ক্ষমতা মা লক্ষ্মীকে পয়সা দেয়া, তো সবাই তাই দিচ্ছে। আমরা মায়ের কাছে চাইতে পারি, মা তুমি আমাকে দাও, আমি তোমার অবাধ সন্তান। দেন
মা লক্ষ্মী। তো চলো, এত গরম, এবার ঘেমে যাচ্ছে। ছেলে আর বউ কোথায় আছে কে জানে, আমার উপর থেকে রেগে তো ফায়ার হয়ে গেছে তারা। এই যে এখানে দাঁড়িয়ে আছে, চলো এবার বাইরে যাই, চলো 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 চলো। ফাইনালি এইমাত্র তো মন্দির আমি দর্শন করে নিয়েছি, পুরো ভিতরে ঢুকে দেখতেই পাচ্ছ জগন্নাথ দেবের মন্দির। তো ফাইনালি আমার অবস্থা কিছুটা এই রকম হয়ে গেছে, আর মন্দিরের মধ্যে কোনো রকম, আর দীঘাতে তো এমনি জিও নেটওয়ার্ক নেই, সত্যি নেই। বাইরে বেরোই প্রচুর গরম, আমাকে আমার ফ্যামিলি বারবার ফোন করছে বাইরে বেরোই, ভাল লাগছে না, আর কোনো কিছুই ভাল লাগছে না। খুব A few moments later. দীঘার জগন্নাথ ধাম ঘুরে আসার পরে এমার্জেন্সি আমাকে হোটেলে যেতে হয়েছিল, অ্যান্ড তাড়াতাড়ি করে আজকে 10টার মধ্যে হোটেল ছেড়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। দেন কালকে মর্নিংয়েতে 5টার সময় আমাদের ট্রেন আছে দীঘা থেকে মালদা যাওয়ার জন্য। ফাইনালি সেই জন্য আমরা এখন এসেছি রাত্রের ডিনার করার জন্য। অ্যান্ড একমাত্র গুছিয়ে নিয়ে হোটেল ছেড়ে এখন চেক আউট করে নেওয়ার পরে চলে এসেছি। এখন এখানে ভেজ থালি খাবো, খাওয়ার পরে দেখি স্টেশনে যাবো অটো ধরে, আর তারপরে বাড়ি চলে যাবো। কালকে মর্নিংয়ে ট্রেন আছে। রাত্রে ডিনারের মধ্যে আমরা কী খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার। আমাদের ডিনার তো রেডি হয়ে গেছে, খা দিয়ে দাও। আমি আমার বউ ছেলে তিনজন মিলে রাতের ডিনারটা এখানেই করছি। পাঁপড়, আলু পোস্ত, ডাল, একটা মিক্স সবজি। তো চলো খাবারটা খেয়ে নিই। খাবারটা খেয়ে নেওয়ার পরে টোটো ধরে আমাদেরকে স্টেশন যেতে হবে। ফাইনালি এখন তো রাত্রি পাক্কা 2টো বাজে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর ডিনার করার পরে তো আমি দীঘা স্টেশনে চলে এসেছিলাম টোটো ধরে। অ্যান্ড এই যে এটা হচ্ছে এসি রুম স্টেশনে, তো এর মধ্যে ছিলাম। তো এটা ফাইনালি বন্ধ করে চলে যাওয়ার পরে আমরা এখন, আমি, আমার বউ আর ছেলে দেখো বাইরে শুয়ে আছি। ওই একটা বিছানার চাদর পেতে ওদিকে শুইয়ে দিয়েছি। দেন প্রচুর মশা কামড়াচ্ছে, তারপরেও মশা মারার যে ধূপ হয় না, ওই ধূপ জ্বালিয়েছি, তারপরেও কোনো কাজ হচ্ছে না। ফাইনালি বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সেই ঝিরিঝিরি যে ছোটো ছোটো যে মশাগুলো হয় সেগুলো প্রচুর প্রচুর মশা। অ্যান্ড দেখো 1:58, রাত্রি 1:58 বাজে। 5টার সময় আমার ট্রেন আছে, সেই জন্য আমি স্টেশনের বাইরে বসে আছি। দেন যখন আসবে 4:30 পৌনে 5টা করে ঢুকে যাবে, তো এখান থেকে ভিতরে যাব, ট্রেন ধরবো, মালদা যাব। তো চলো আমি একটু শোয়ার চেষ্টা করি, আর মালদা গিয়ে তোমাদের সঙ্গে ফাইনালি যেতে যেতে কী করব। কালকে তো সারাদিন লেগে যাবে, কালকে ঘর পৌঁছাতে তোমার সানডে, কালকে তো সানডে, তো কালকে আমার রাত্রি 8টা সাড়ে 8টা বেজে যাবে। অ্যান্ড তো চলো কালকে যা কিছু করবো তোমাদের সঙ্গে সবটাই। The next day. তো গাইস ফাইনালি কাল রাত্রের পর থেকে এইমাত্র আমি আজ ভিডিও শ্যুট করছি। অ্যান্ড গাইস এখন বাজে 12:40, দুপুর 12:40, আর ট্রেন এখন এসে দাঁড়িয়েছে আসানসোল রেল স্টেশনে। কালকে এত প্রবলেম হয়েছিল, এত মশা ছিল না, তো আজকে মর্নিংয়ে 10:30 11টার সময় ঘুম থেকে উঠেছি। ওঠার পরে ব্রাশ করে কিছু মুড়ি এনেছিলাম, মুড়ি শসা চানাচুর দিয়ে খেয়ে দিয়ে আবার শুয়ে পড়েছিলাম। দেন এখন উঠেছি, বউ বললো যে খেতে ইচ্ছা করছে, ভাত খাবো, তো একটা ভেজ থালি নিয়েছি। ভেজ থালি নেওয়ার পরে একটাই থালি নিয়েছি, আমার খেতে ইচ্ছা করছে না, আর বাবান আর বউয়ের তো খাওয়া হয়ে যাবে। সত্যি এত গরম, তিতা লাগছে, বিরক্ত লাগছে, কিছুই ভালো লাগছে না। জল ভরতে হবে, ওখানে ঠান্ডা জল পাওয়া যাচ্ছে। আগে একটু বোতলটা নিয়ে আসি, কালকে রাত্রে নিয়েছিলাম, আর এত মশা ছিল না। আসানসোল রেল স্টেশনে এখন নেমেছি, আমাদের সিট পড়েছে S4-এ, S3, S4 ওখানে আছে। তো চলো লাঞ্চটা করবো, অল্প কিছু খাবার খাবো, আর যা রোদ যা গরম কিছুই ভালো লাগছে না। এরপরে ডাইরেক্ট বাড়ি, আর ভাল লাগছে না। আসানসোল স্টেশনে তো ট্রেনটা দাঁড়ানোর পরে এই ভেজ থালিটা আমি অর্ডার দিয়েছিলাম, তো উনি দিয়ে গেল। দেন তারপরে ইডলি নিয়ে এসেছি,
আমার বউ এখন খাচ্ছে, এদিকে তো আমার ছেলে ভাত খেয়ে বসে আছে। হ্যাঁ বাবা, ওকে ওকে, হ্যাঁ সবার জন্য এনেছি। কেমন কেমন খেতে কেমন? স্টেশনে আবার কেমন হবে? তো চলো খাই, খেয়ে দে, এটা দুপুরের লাঞ্চটা কমপ্লিট করব। কমপ্লিট করার পরে আবার শুয়ে পড়বো। ওই দিকের ওই সিটটাও আমাদের, আর এইদিকের এই সিটটা আমাদের। হ্যাঁ, যেগুলো স্পেশাল ট্রেন হবে না সেগুলোতে কখনো কোনোদিনও চাপবে না, কারণ এদের প্রচুর দেরি হয়। এটা দীঘা স্পেশাল ট্রেন, তো তোমার ফাইনালি সোমবার, রবিবার, শনিবার আর বৃহস্পতিবার দিন যায়। এতটা দেরি করে না, প্রচুর দেরি করে। এই ট্রেনটা ঢোকার কথা ছিল মালদাতে 6:30টার সময়, আর এখন ট্রেনটা যাচ্ছে 8:30 দেখাচ্ছে মালদা যেতে। আর এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ, দেখো ট্রেন লাইনও, আর ব্রিজের উপর দিয়ে লরি সব কিছুই যাচ্ছে। আর দিনের বেলা হলে তোমাদেরকে দেখাতাম, ওই দূরে আবার একটা নতুন ব্রিজ হয়েছে। এই ব্রিজটার প্রেশার অনেকটা কমানোর জন্য। ভাল লাগেনি আজকে যখন নলহাটি ওই উপর দিয়ে আসছিলাম না, একটা বয়স্ক লোক ট্রেনে কাটা পড়ে গেছে, ওটা দেখে খুবই ভয় লেগে গেল। সত্যি ভয়ঙ্কর। কারণ কি বলো তো, দেখো মানুষের অধ্যতপনাটা না এখন খুব হয়ে গেছে। ব্যারিকেড পড়ে গিয়েছিল, তো তারপরেও যারা ওই হেঁটে পেরিয়ে চলে যায় যে ট্রেন পরে আসবে, দেরি হবে, এগুলো কখনো কোনোদিনও করতে যেও না। কারণ ওই কোন মুহূর্তে কি চলে আসবে তার ঠিক নেই। পুরো একবারে পুরো দেহ পড়ে আছে, ঘাড় থেকে গর্দানটাই নেই, আলাদা হয়ে গেছে। 8:30টার সময় মালদায় নামাবে, আর ভিডিও করবো না, একবারে ডাইরেক্ট বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। ভালোই লাগছে না, সত্যি ভালো লাগছে না, এতটাই অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর প্রচুর রোদ, প্রচুর গরম। বাড়িতে কাল থেকে ফোন করা হয়নি, আমার মা বাবা তো চিন্তা করছে। আর দীঘাতে গিয়েছিলাম না, দীঘাতে তো তোমার ওই কোনো ফোনের নেট ঠিকঠাকভাবে চলেনি, কোনো ফোনের। আমি তো ফোনপে থেকে কাউকে টাকা পেমেন্ট করবো কি করতেই পারিনি। আবার দীঘাতে, প্রপার দীঘাতে এটিএম নেই। দেন ওল্ড দীঘা থেকে, ওল্ড দীঘাতে 2-1টা এটিএম আছে, প্রপার দীঘাতে কোনো এটিএম নেই। চলো দেখো আবার একটা ট্রেন আসছে, মালগাড়ি। আর এটা প্রচুর বড় ব্রিজটা, প্রচুর বড় ব্রিজ।